চেহারা বা এটার যে একটা চোখের সামনে যে একটা ভিজুয়াল করা, সেটা কিন্তু এখনো করতে পারিনি। এটা অনেকগুলো কারণ কিন্তু আছে। তো স্যার কিন্তু সামনে দাঁড়ায় কিন্তু কিছু ব্যাখ্যাও করছে, আমি ওইদিকে আর যাবো না। তো আমরা এই পর্যায়ে যে মানে পর্যন্ত আমাদের কার্যকলাপগুলো বা কার্যক্রমগুলো আমরা সমাপ্ত করেছি। আপনারা জানেন যে চায়না থেকে দুজন প্রতিনিধি আসছে। এই প্রতিনিধি তারাও এখানে দেখতে আসছে। আমরাও দেখেছি, আমরা এটা টেস্ট করেছি বিভিন্নভাবে যে এই সেতুটা নির্মাণ করলে আপনাদের অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন আসবে কিনা, সেটা আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছি। তো আমরা পরীক্ষা নিরীক্ষা যেটা দেখেছি যে হ্যাঁ, এই ব্রিজটা করলে নিঃসন্দেহে আপনাদের এই যে সাধারণ মানুষ যারা আছেন, আপনার ব্যবসায়ী, সাধারণ মানুষ, শিক্ষক, সবাই আসলে এক বাক্যে কিন্তু আসলে আপনারা ব্রিজটা চাচ্ছেন, এবং এই ব্রিজটা নির্মাণ করা হলে আপনাদের সত্যি পরিবর্তন, কিন্তু আপনাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনে অনেক পরিবর্তন আসবে, এটা আমরা নিশ্চিত হয়েছি। সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তো এখন শুধু কিছু প্রক্রিয়াগত বিষয় এখানে থাকে, সেই প্রক্রিয়াগত বিষয়টা আমরা চালিয়ে নিচ্ছি। হয়তো আরও কিছুদিন লাগবে এই প্রক্রিয়াটা শেষ করতে। ইনশাল্লাহ আমার মনে হয় যে প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে আমরা এই ব্রিজটার কাজ শুরু করতে পারবো। এবং এই প্রক্রিয়ার সাথে আমাদের মাননীয় সাংসদ মহোদয় তিনিও যুক্ত থাকবেন। আপনাদের পক্ষে তিনি কাজ করবেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এবং আমাদেরকে যত ধরনের প্রশাসনিক, রাজনৈতিক যত ধরনের সাহায্য দরকার তিনি করবেন। সেই ব্যাপারে উনি কমিটমেন্ট এখানে করেছেন, এবং অসৎ করতেই হবে। স্যার যেহেতু এই এলাকার প্রতিনিধি, তিনিও চাচ্ছেন, আমি নিজেও কিন্তু চাই আপনার এই ব্রিজটা হোক, কারণ আমি অনেকদিন ধরে এই ব্রিজটা নিয়ে কিন্তু আসলে লালন পালন করতেছি। সুতরাং আমি স্যারকেও বলেছি এটার প্রতি আমারও একটা মায়া কিন্তু তৈরি হয়েছে, যে এখানে আপনারা যে কষ্ট করতেছেন, এই কষ্টটা সত্যি আমাকে খুব কষ্ট দেয় এবং ব্যথিত করে আসলে। তো সুতরাং আমার পক্ষ থেকেও আমি মানে আমার সর্বাত্মক চেষ্টা কিন্তু আমি অব্যাহত রেখেছি যাতে করে সেতুটা নির্মাণ করা যায়। তো আমার মনে হয় যদি আপনাদের প্রতি আল্লাহ রহমত করে, খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা এই সেতুর চেহারা আমরা দেখতে পাবো। তবে এই সেতুটা হবে অত্যন্ত সুন্দর। এটা কিন্তু আপনারা স্বাভাবিকভাবে যে সমস্ত ব্রিজ দেখেন, গাড়ি চালায় যান, সাইকেল চালায়, হেঁটে যান, এরকম হবে না। আপনারা বিভিন্ন ক্যালেন্ডার বা বিভিন্ন ধরনের ইউটিউব, অন্যান্য ওয়েবসাইটে যে সমস্ত দেখেন, আপনারা অনেক সুন্দর সুন্দর ব্রিজ, এরকম একটা ব্রিজই কিন্তু আমাদের পরিকল্পনা, দৃষ্টিনন্দন, যাতে করে 10 জেলার মানুষ এখানে আসে এই ব্রিজ দেখতে। এরকমই আমাদের কিন্তু পরিকল্পনা। এবং এখানে আমরা একটা ইকো পার্কেরও প্ল্যান করতেছি, স্যার বলছেন। তো সুতরাং এখানে মানুষ বিকেলে সারাদিন কাজ করে আপনি এখানে বেড়াইতে আসবেন, এখানে আসলে আপনার নিঃশ্বাসটা নিতে পারবেন যে না, এখানে আসলে আমার এলাকা, আমার কাজীপুরে সত্যিই একটা সুন্দর একটা জিনিস হয়েছে। এরকম একটা জিনিস আপনাদেরকে আসলে দেওয়ার জন্য আমরা খুব চেষ্টা করতেছি। সুতরাং আমাদের চাইনিজ বিশেষজ্ঞরা আছে, তারা দেখে গেল, তারা তাদের মেধাকে এখানে কাজে লাগাবে এটাকে নির্মাণ করার জন্য, নকশা করার জন্য। আমার মনে হয় যে আমি আর বেশি কথা না বলে, এমপি মহোদয় বলছেন, শুধু আপনারা একটু আমাদের সময় দেন, অপেক্ষা করেন। ইনশাল্লাহ আমার মনে হয় যে এটা আমরা করে ফেলতে পারবো, আশা করি। আর কোনো সমস্যা, আমি খুব একটা বেশি বাধা এখন এই মুহূর্তে আর তেমন নাই যেহেতু। হ্যাঁ, সুতরাং আপনারা দোয়া করবেন। তো আমি আর কথা না বাড়াই, এই ব্রিজটা সুন্দরভাবে আমরা সফলভাবে আমরা নির্মাণ করব সেই আশা ব্যক্ত করে, এবং আপনাদের দোয়া চেয়ে আমি শেষ করি। আর সময় না নিয়ে যাতে কারো কোনো কথা না থাকে। স্যার আমাদের যেটা স্যার, যেহেতু অধিগ্রহণের প্রসঙ্গটা চলে আসে, তখন হচ্ছে উপজেলা প্রশাসন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমরা গিয়ে যেই প্রবলেমটা ফেস করি, হয়তো 100 জনের মধ্যে 99 জন মানুষ একমত আছে, একজন একটু অন্য প্রকৃতির, উনি তখন হচ্ছে আমাদের ওই স্বপ্নটা বাস্তবায়নের জন্য একটা বাধা তৈরি করেন। এবং এটা হয় কি যে শেষ পর্যন্ত আমাদের আদালত পর্যন্ত অপেক্ষা করতে হয়। আপনারা জানেন যে হাজার হাজার অধিগ্রহণ করা জমির টাকা আমরা দিতে পারছি না। এখন উনি হয়তো বাধাও দিচ্ছেন না, কিন্তু ওনার মালিকানা উনিও দাবি করতেছেন, উনিও চায় যে আমি টাকা নেব, উনিও চায় আমি টাকা নেব। তো আপনারা এইখানে যাদের জায়গায় পড়বে, বাজাই করবে, আপনারা সরকারের কাছ থেকে অর্থ পাবেন। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন এটা দীর্ঘ করে এই স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে দেরি না করেন। আপনারা টাকা যে পাওয়ার সে পেয়ে যাবেন, যার জমি অধিগ্রহণ হবে, যার ক্ষেত্রে সে ক্ষতিপূরণ পাবেন, বা আদার্স অন্যান্য যেগুলো আমাদের এখানে একটা বিশাল বড় কৃষি মার্কেট করার চিন্তা আছে। যেমন এলজিডি বললো যে এখন আমরা মাল্টিপারপাস প্রোগ্রাম করি, ব্রিজ হচ্ছে, তার সাথে যদি একটা ইকো পার্ক থাকে, তাহলে এলজিডির আয়েরও একটা উৎস হয়ে যায় এবং মানুষের বিনোদন কেন্দ্র হয়ে যায়। এই জন্য এখন সব কিছু আমরা বলি যে মেনি সার্ভিস ইন অন আমব্রেলা, মানে বিভিন্ন ধরনের সেবা একটা জায়গায়। তো আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র এই ল্যান্ডের ক্ষেত্রে যেন আপনারা আমাদের কোনো ব্যারিয়ার তৈরি না করেন। ল্যান্ড হয়ে গেলে আমাদের আর কিছু লাগে না।
না না ইনশাল্লাহ এটা আমার লোক এই 6 ইউনিয়ন আর লোক আর একটা ইউনিয়ন মেসরা 7টা ইউনিয়নের উপর আমার আত্মবিশ্বাস আছে। আপনারা যেটা এর আগে দেখছেন, আমার এই ক্ষেত্রে এগুলো দেখবেন না, এগুলো নিয়ে আসলে ঝামেলা হবে না। কোনো বাধা ইনশাল্লাহ আপনাদের আসবে না। ওইরা মানুষ শুধু দিকেই জানে এই 100 এই সালাম